দুনিয়াটা ঠিক ওই বাথরুমের মতো। আল্লাহ দিলেন কেন? বলে দুনিয়া বড় খারাপ, যেদিকেই নজর লাগাও গুনাহ গুনাহ গুনাহ। কেন দিলা? কয় জরুরত সারার জন্য। বাজারে যাবা, চাল কিনবা, ডাল কিনবা, মাছ কিনবা, দেরি না কইরা দ্রুত বাসায় যাও, মসজিদে যাও, নামাজ আদায় করো। যদি ময়লা লাগে কি করার? দুনিয়ার ময়লা যদি লেগে যায় কলবে, গুনার আকর্ষণ। এত সুন্দর নাচ গানের আয়োজন, যদি লেগে যায় সাবান রেডি রাখ। কলবের ময়লা পরিষ্কার করার জন্য সাবান হলো আমার আল্লাহর দেওয়া জিকির। লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লা জিনিস সাফ করার হাতিয়ার আছে। লোহায় ময়লা লাগবে, রেত লাগাও। কাপড়ে ময়লা লাগে, সাবান লাগাও। কলবের মধ্যে যাদের গুনার ময়লা, তোমরা আমার মাওলার জিকিরের সাবান লাগাও। যত সাবান লাগাইবা ময়লা থাকবে না। তোমার কলবে গুনার ময়লার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না। গুনার ময়লা দূর করো। তোমার মতো যুবকটা জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, টাইম মতো নামাজে যায়, আর তোমার কাছে নামাজটা কেমন খারাপ লাগে? কারণ তোমার অন্তরে গুনার ময়লা। সাফ করার জন্য আল্লাহর নামের জিকির লাগাও। একজনে বলে এমন ময়লা লাগছে জিকিরেও যায় না, জিকিরও করি, বিড়িও টানি, জিকির করি, নামাজ পড়ি, সুদের টাকায় ব্যবসাও করি, এই ময়লা কেমনে সাফ করব? পারি না। বলে এই ময়লা সাফ করার জন্য তোমার হাত হবে না, তৃতীয় হাত লাগবে। এই জমিনের জায়গায় জায়গায় তৃতীয় হাতওয়ালারা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছেন। ওই বিদেশি মেডিসিন যখন দিবে কলব সাফ হয়ে যাবে। ওই মেডিসিন কোথায় পাবা? তৃতীয় ব্যক্তি বলে জমিনে খুঁজা দেখবা, হাজারো লাখো মানুষের ভেতরে, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষের ভেতরে একজন আল্লাহর ওলি ভালো। এমন আল্লাহওয়ালা আছে না নাই? তুমি বাম হাতে পানি পান করো, কিন্তু আল্লাহওয়ালা বাম হাতে পানি পান করবে না। তুমি উল্টা পাল্টা পথে দৌড়াও, আল্লাহওয়ালা উল্টা পথে দৌড়াইবে না। ওই আল্লাহওয়ালার কাছে যাও। আর বিদেশি মেডিসিন যখন দিবে, বলে বিদেশি মেডিসিনটা কি? বলে বিদেশি মেডিসিনের নাম হলো তাকওয়া। হারকে দার খৌফে হকদার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসোজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम,
मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। দাওয়াতুল হক তিলকপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন 2 ডিসেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুস্তম আলী সাহেব, প্রধান অতিথি জনাব AHM ওবায়দুর রহমান চন্দন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, তবে আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আল্লাহ আমাদের জীবন সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ বিছানায় হসপিটাল, আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন। গতকাল এবং আজ 2 দিন ব্যাপী এই মাহফিল যারা আয়োজন করেছেন, এবং আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উলামায়ে কেরাম, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত গতকাল আজকে আলোচনা রেখেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। গত বছরও আসছিলাম। পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো এবং শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক যে আয়াত পড়েছি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে জগতের মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং সামনের তোমার স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেদিকে মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো।
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ হলেন আপনার আমার সমস্ত কৃতকর্মের খবর ও গ্রিম জাননেওয়ালা। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মহব্বত আর লোভ মানুষের সমস্ত ধ্বংসের মূল কারণ। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বস্তু হল দুনিয়াকে ছেড়ে দাও, আখেরাতকে আঁকড়ে ধরো। পরকাল জীবন বলতে একটা জীবন আমাদের সামনে আছে, যেটা মৃত্যুর পরে শুরু হবে। যেই জীবনের শুরু আছে আর শেষ নেই। দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, একটা মশার দাম আছে আল্লাহর কাছে, কিন্তু দুনিয়া নামক এই গ্রহের কোনো দাম নাই। বানাইলেন কেন এই দুনিয়া, পাঠাইলেন কেন আমাদেরকে? মূলত এটা পরীক্ষার হল। পরীক্ষা দেওয়া শেষ, ফলাফল দেওয়ার জন্য আল্লাহ নিয়ে নেবেন হাসরের মাঠে। পরীক্ষার জন্য সব জায়গা পরিবেশ উপযোগী না, একটা আলাদা পরিবেশ লাগে। প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আলাদা পরীক্ষার হল থাকে। মায়ের গর্ভ আল্লাহর পরীক্ষা দেওয়ার হল না, রুহের জগৎও না। আল্লাহ নির্বাচন করেছেন, দুনিয়াকে পরীক্ষার হল বানায় পাঠাইছেন। পরীক্ষার হলের নিয়ম সময় সবার জন্য নির্দিষ্ট। যে প্রশ্নের উত্তর সঠিক লিখবে তার জন্য যেই সময়, যে বেঠিক লিখবে তার জন্য একই সময়। প্রশ্নের উত্তর সঠিক লিখলেও তাকে নিষেধ করা হবে না, প্রশ্নের উত্তর উল্টা লিখলে তাকে বাধাও দেওয়া হবে না। যদি প্রশ্নের উত্তর উল্টা লেখনেওয়ালাকে বাধা দেয়া হয় তো পরীক্ষার হলের মান থাকে না। দুনিয়া নামক গ্রহে আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। এ কারণে যারা উল্টাপাল্টা করে তারাও যেই স্বাধীনতা পায়, যারা আল্লাহর হুকুম মতো চলে তারাও সে স্বাধীনতা নিয়ে চলে। যারা আল্লাহ মানে, কোরআন মানে, হাদিস মানে, নবীর তরিকা মানে, এরাও যেই জমিনে চলার স্বাধীনতা আছে। যারা মানে না তাদেরও এই জমিনে চলার স্বাধীনতা আছে। কেন? বলে পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। জমিনের ফসল মুমিনরা যেমন ভোগ করে, বেঈমানরাও তেমন ভোগ করে, স্বাধীনতা সমান। ফলাফলের বেলায় প্রমাণ হয়ে যাবে কে পুরস্কৃত, কে তিরস্কৃত, কে জান্নাতি, কে জাহান্নামী, কে ভালো, কে খারাপ, কার আমল নামা ডান হাতে, কারটা বাম হাতে, কার নেকের পাল্লা ভারী, কার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। কিসের পরীক্ষা নিবেন আল্লাহ? এক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়া নামক গ্রহে আল্লাহ পাক হায়াত আর জীবনটা দিয়ে পাঠাইছেন আমলের পরীক্ষা নিবেন। কারা উত্তম আমল করে, ভালো আমল করে, বেশি আমল না, ভালো আমল। বেশি আমল করা এটা বড় কিছু না, ভালো আমল করা বড় কিছু। এজন্য আল্লাহ বলেন, আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি যে তাকওয়া অর্জন করে তথা আমাকে ভয় করে চলে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আর তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি নামাজ আদায় করা, রোজা রাখার নাম তাকওয়া না, জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বাকি হলো বেশি আমল না করলে ভালো আমলের রাস্তা খুলে না। আমল করতে 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 একদিন আল্লাহর কাছে আমলটা ইখলাসওয়ালা হবে, আর ওই এক আমল জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এর নাম চেষ্টা। বান্দা চেষ্টা করবে 10 দিন, দরজা খুলবে একদিন। দুনিয়ার কোনো কাজও একবারে কেউ আগাইতে পারে না। গাছ বড় হতে সময় লাগে, রাতারাতি গাছ বড় হয় না, যদি হয় সে গাছ টিকে না। মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতে সময় লাগে, যেই সন্তান দ্রুত বের হয়ে আসে ওই সন্তান বেশি দিন টিকে না। প্রত্যেকটা কাজ আস্তে আস্তে হয়। তো দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নাই, মশার ডানার দাম আছে। আর সেই দুনিয়ার পিছনে যারা ঘুরে আল্লাহর আদালতে তারা চরম বোকা। আসল জীবনকে হারাইয়া, আসল জীবন আমাদের পরকালের জীবন, জান্নাত পাওয়ার জীবন। দুনিয়ার পেছনে মানুষ দৌড়ায় কেন? 2 জিনিসের জন্য দুনিয়ার পেছনে দৌড়ায়। সেই 2 জিনিস পাওয়ার জন্য মাকে মারে, প্রয়োজনে বাবারে মেরে ফেলে, ভাইকে মেরে ফেলে, হুজুরেরে মেরে ফেলে, আলেমরে মারে, কোরআনের বিরোধিতা করে। সত্য কথাটা স্বীকার করিয়েন, মানেন আর না মানেন, না ভয় পাইতেছেন? এখনো ভয় পান তো জুলাই স্বাধীন করলেন কেন? হ্যাঁ, ভয় পান? কারে ভয় পান? চোরেরে? যে চোর, যে ডাকাত, যে জালেম, যে দুর্নীতিবাজ, ওরা না আপনাকে ভয় পাবে? আপনি চোরকে ভয় করেন কেন? আপনি তো এদেশের পিওর পবিত্র নাগরিক। পবিত্র নাগরিক বুককে টান করে চলবে, চোর ডাকাতরা মাথা নত করে চলবে। কিসের ভয়? এ দেশ আমার, আমি এদেশের নাগরিক। তুলনামূলক আমি চোরের থেকে ভালো। আমার দ্বারা দেশের উপকার হয়, জাতির উপকার হয়, অতএব কথা বলার অধিকার আমার বেশি। আমার দ্বারা দেশের ক্ষতি হয় না, জাতির ক্ষতি হয় না। 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। মানুষ গান গায়, বলে নিঃশ্বাসের নাই বিশ্বাস। দেখেন দুনিয়ার পিছনে যারা ঘুরে কয় জিনিস চায়? 2 জিনিস চায়। এই 2টা জিনিস পাওয়ার জন্য প্রয়োজনে মাকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে। 2 জিনিসের একটা হলো শান্তি চায়, আর একটা হলো সম্মান চায়। কিন্তু আমি বলে গেলাম, আমার কথাগুলো খুব সাদা মাটা, কিন্তু খুব ওজনওয়ালা এবং খুব ফ্রেশ, কোনো ভেজাল নেই। 2 জিনিসের, এক শান্তি, দ্বিতীয় সম্মান। আপনাদের বিশ্বাসটাকে মজবুত করাবার জন্য আমরা মাঝে মাঝে আল্লাহর জাতের কসম করি, যাতে করে আপনার সন্দেহ না থাকে। আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর দ্বীন ইসলাম আর আখিরাতকে বাদ দিয়া যারা দুনিয়া 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 জিকির করে, একটা মানুষও দুনিয়াতে শান্তিতেও নাই, সম্মানেও নেই। আপনাদের বিশ্বাসের ঘাটতি আছে, আমি কসম করেছি। কোনো ঘাটতি আছে? এখন আপনি বলবেন অনেক সম্মান, পুলিশ স্যালিউট দেয়, র্যাব স্যালিউট দেয়। ওই সম্মান তো টাকার কেনা সম্মান।
টাকার কেনা সম্মানের ভ্যালু কি? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। কি যেই পুলিশ স্যালিউট দেয় সেই পুলিশ আবার হ্যান্ডকাপ লাগায়, এটা কিসের সম্মান? কি বলেন? 10 তলা বিল্ডিং সম্মান? যদি তাই হয় তো বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুরে কেন? সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি চেক বই না থাকে? এই টাকার কোনো ভ্যালু নাই। আসছে রাতারাতি হারাম ভাবে, চলে যাবে রাতারাতি। হারাম টাকার বিল্ডিং জীবনে ঘুমাতে পারবে না, ভূমিকম্প ছাড়া ধসে যাবে। হারামে আরাম নাই। দুনিয়াদার একটা লোককে আমাকে দেখান যে সম্মানে আছে, শান্তিতে আছে। কিন্তু দেখেন তো, মহামারী করোনার ইতিহাস ভুলে যাবেন না। বাবা করোনায় আক্রান্ত, ছেলে শিক্ষিত কুলাঙ্গার, মাস্ক লাগিয়ে বসে আছে, বাবার কাছে যায় না, মরার ভয়। এক পর্যায়ে করোনার আক্রান্ত বাবা মরেই গেল। এলাকার গরিবদের কিছু টাকা দিয়ে বলে লাশটা রাস্তায় ফেলে দাও। রাস্তায় বাবার লাশ ফেলে দিল, দরওয়াজা জানালা লক করে দিল। কুলাঙ্গার সন্তান জানালা খুলে তাকায়া দেখলো না বাবার লাশ কুত্তায় খেলো না জানাজা হলো। ইতিহাস মনে রাখবেন, ভুলে যাবেন না। সেই মহামারী করোনার কঠিন আতঙ্কের সময় আমার জন্মভূমি বাংলাদেশের শত শত করোনার লাশ আমার দেশের কিঞ্চিত পুলিশ বাবারা আর সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা নিজেদের কাঁধে নিয়ে গোসল করিয়েছিলেন, কাফন জানাজা দাফন করেছিলেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। এরপরও যারা বলবে হুজুর খারাপ, ওর রক্ত খারাপ। সরকারি চাকরি করেন যারা, বেসরকারি চাকরি করেন, ডিউটি দৈনিক 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000, টেবিলের নিচে আরো মুক্তা আছে কোটি কোটি। পৃথিবীর কোন রাষ্ট্রের টেবিলের নিচে যদি মুক্তা নাও থাকে, সোনার বাংলায় হারাম শুয়ারের বহু মুক্তা থাকে। এটা ধরতে যে পারে সেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। যেমন কলা গাছ হয়, কলা গাছ যত মোটা হোক না কেন, শক্তি কম, দা দিয়ে একটা আঘাত করলে শুয়ে পড়ে। এজন্য হারাম যদি খায়, এটির শক্তি নাই, না শারীরিক, না মানসিক, না জৈবিক। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আসছে যেভাবে চলেও যায় সেভাবে। তাহলে ভালো করে বলেন, সরকারি বেসরকারি ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন কত? সত্য কথা স্বীকার করেন তো একটু। আপনাদের এই অত্র অঞ্চলে মসজিদের ইমাম সাহেবরা, আলেম ওলামারা মসজিদে খেদমত করে, ডিউটি কত ঘন্টা? বলেন, সত্য কথাটা বলেন। বেতন কত দেন? 50,000। ওই কেউ বলে 3,000, 2,000, 5,000, 7,000। এক জায়গায় শুনলাম 1,500 5 ওয়াক্ত ইমামের আর খতিব সাহেবের 2,500। বললাম মাসের আগে, বলে 13 মাস বাকি। সভাপতি সাহেব বেতন দেন কত? বলে 100 টাকা। সেক্রেটারি সাহেব সভাপতির থেকেও বড় ধনী, তিনি দেন কত? বলে 50। সভাপতির থেকে বেশি দেন না কেন? বলে বেদবি হবে। সেই 24 ঘন্টা ডিউটি করে ইমাম সাহেব, আলেম মানুষ, বেতন দেন 5,000। আল্লাহ মানুষকে বিবেক দিছেন ভালো মন্দ যাচাই করার, কোনো পশুকে দেন নাই। একটু বিবেক দিয়া চিন্তা করেন তো, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? এরপরও কি কোনো ইমাম সাহেব কারো সাথে খারাপ আচরণ করেছে? অথচ সরকারের ডা খাইয়া লইয়া যাদের ভুরি মোটা, এরা আবার সরকারের বিরোধিতা করে, মানববন্ধন করে, বলে স্কেল বাড়াও নাইলে গদিতে লাল বাতি জ্বালায় দিন। আর ইমামের 24 ঘন্টা ডিউটি, বেতন নাই, মাসে মাসে নাই।
সেই ইমামকে রাখে আবার রিমান্ডে। জহুরের নামাজে নাই, আসরের নামাজে রিমান্ড শুরু। রিকশাওয়ালা কয় জহুরে ছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? বলে আমি রিকশা চালাই। পাওয়ার কেন? বলে 5 টাকা বেতন দেই। সেই পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? এরপরে ইমাম গালি দেয় কাউকে। কোনদিন জুমায় বলছে বেতন বাড়াও 30,000, 1 তারিখে দাও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে বলছে? বরং এত বাজে কথা ইমামরে বলে, ধমক দেয়, কত কিছু। মিডিয়ার যুগ, রাতের আধারেও কিছু করলে তাও প্রকাশ হয়ে যায়। এত যুগের মধ্যেও আমরা মাঝে মাঝে শুনি, দেখি যে মসজিদের দায়িত্বশীলদের গায়ে পর্যন্ত হাত তুলে। এরম বেয়াদবের খবর আমরা শুনি। এরপরেও কোনো ইমাম, কোনো আলেম গালাগালি করেন, কারো জন্য বরদোয়া করেন, বরং হাত তুইলা কলিজা খুলে দোয়া করে, ও আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এরপরেও যারা বলে হুজুর ভালো না, আমি বলি ওর 14 পুরুষের রক্ত ভালো না। মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারেরা। দুনিয়ার পেছনে যারা দৌড়ায় কয় জিনিস চায়? শান্তি আর সম্মান। একজনও শান্তিতে নাই, একজনেও শান্তি নাই। মানি ভিতরেও জ্বালা, বাইরেও জ্বালা। ছেলে নিয়ে শান্তি নাই, মেয়ে নিয়ে শান্তি নাই, পরিবার নিয়ে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, চাকরিতে শান্তি নাই, খানায় শান্তি নাই। গরিব দিন আনে দিন খায়, রিক্সা চালায়, কত আরামের, পেরেশানি নাই। ঘরে কোনো তরকারি নাই, ডিম ভাজাও নাই, একটা কাঁচা মরিচ দাও, কাঁচা মরিচ দিয়ে একটা টান মারছে, 1 মিনিটে 3 প্লেট নাই। ঠিক নি? আর দুনিয়াওয়ালারা টেবিলের মধ্যে কত খানা, কত সবজি, কত শাক, কত ভর্তা, কত মাছ, কত গোশত, খাইতে পারে না। ডাক্তার কয় খাইও না, রেড সিগন্যাল লাগায় দিলাম, খাইলেই মরবি। কত এত কিছু খাওন কি করবো? কয় দেখবি আর জিব্বায় বাড়ি মারবি, ভিতরে নিবি না বিপদ। এরে আল্লাহর গোলাম, আমরা আপনাদের চোখের নজরে যারা আখিরাতের প্রাধান্য দিয়া আল্লাহর নবীর আদর্শ মেনে চলি, ইসলামের মেনে চলি, টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আপনাদের পায়ে ধরে ধরে নরম হয়ে বুঝাই, আপনাদের চোখের সামনে তাকায় দেখেন এত বিপদ, কান্না সবার চোখে, শান্তি নাই। ব্যবসায়ী বলে শান্তি নাই, চাকরিজীবী বলে শান্তি নাই, কিন্তু আমরা গরিব টুপিওয়ালারা কোনো পেরেশানি নাই। আগেও যেমন এখনো তেমন। আমাদের শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমাকে ভয় কর। এই শীতের মধ্যে ওযু বানায় নামাজ পড়া যে কত কষ্ট, এরপরও ওযু বানায় নামাজ আদায় করি আল্লাহর ভয়। দুনিয়ার লোভে পড়ে যেই মানুষগুলো দৌড়ায়, এই মানুষগুলো দুনিয়াও পায় না, আখিরাত তো পাবেই না। দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ। এমন দুনিয়া কামাই করছে যে ছেলে পর্যন্ত বাবারে মারতে দ্বিধা করে না, স্বামী স্ত্রী জবাই করে ফেলে। তো দুনিয়াটা বড় কঠিন এক জায়গা, কোনো শান্তি নাই।
আখেরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়া নামক জায়গার কোনো মূল্য নাই। দিলেন কেন? বলে একটু জরুরত সারার জন্য। যেমন আমি উদাহরণটা এভাবে দেই, আপনাদের তিলকপুর কি থানা? থানা কি? আক্কেলপুর থানা। মনে করেন এখানে একটা সুন্দর বাজার, টাকা ব্যয় করে একটা সুন্দর 5 তলা বিল্ডিং করেছে একজন আল্লাহর বান্দা, অনেক টাকা ব্যয়, মার্বেল পাথর দিয়া বাহিরে টাইলস করা, ভেতরটা তো আরো সুন্দর, বাইরে দাঁড়ালে চেহারা দেখা যায় সুন্দর, কমপ্লিট বিল্ডিং করে টুলেট লাগাইয়া দিল। বলে আমার ফ্ল্যাট ভাড়া হবে। সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ফ্যামিলির সন্তান আসলে ভাড়া দেয়া হবে। একজন ভালো মানুষ বিল্ডিংটা দেখে বড় সুন্দর, ভেতরে ঢুকলো ভাড়া নেওয়ার জন্য। দেখে কেমন? পুরা বিল্ডিং দেখলো, প্রত্যেকটা সুন্দর তালা, বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম অনেক সুন্দর। একেবারে নিচ থেকে উপর পর্যন্ত দেখার পরে নিচে নাইমা কপালে হাত দিয়া বলে আফসোস। মালিক কয় কেন? বলে এত সুন্দর একটা বিল্ডিং, একটা বাথরুমও নাই। উভয় কি? কয় ভাই আমার এলাকাটা তো পবিত্র, এই জন্য বিল্ডিং এ বাথরুম রাখি নেই। তো বাথরুম যদি প্রয়োজন হয়, এখান থেকে আধা কিলোমিটার দূরে ওখানে সুন্দর করে বাথরুম বানানো। তোমার প্রয়োজন হলে তুমি নক করবা, সাথে সাথে তোমাকে আমার কর্মচারী ওই আধা কিলো দূরে বাথরুমে নিয়ে যাবে। আমার এই বাড়ি পরিচ্ছন্ন, দুর্গন্ধময় করব না বিদায় বাথরুম বহু দূরে দিছি। এইবার বলে তোমার বাড়ি ফিরিয়ে দিলেও নিব না। কেন? বাথরুম নাই। এত দাম বাথরুমের? কহ তাহলে 1 মাস আগে বললে তো পুরা বিল্ডিং বাথরুম বানায় দিতাম। কয় না তাও হবে না। তো কি হবে? বলে প্রত্যেক ফ্ল্যাটের মধ্যে সুন্দর করে কমপক্ষে একটা বাথরুম, না হয় 2টা দাও, না হয় প্রত্যেকটা রুমে রুমে দিলে আরো ভালো। কয় আমাকে 1 মাস টাইম দাও, বাথরুমের এত মূল্য যেহেতু বলছো করিয়েই সারুন। এইবার 1 মাস টাইম পেয়ে মিস্ত্রি লাগায় বাথরুম করলো। এত সুন্দর ড্রয়িং, ডাইনিং, বেডরুম থেকে আরো সুন্দর করে বাথরুম বানাইয়া এসি লাগাইয়া দিছে। আবার এক পার্শ্বে টেলিভিশন। শুধু শুধু আবার সময় নষ্ট করে লাভ কি? সময়ের মূল্য বেশি। যেহেতু বাথরুমে তুমি থাকবা, বসে বসে দেশের খবর নিও। যেহেতু কমোড গুলো হাই কমোড, চেয়ারওয়ালা, আবার হাতা লাগায় দিছে। এখন এত সুন্দর বাথরুম দেখার পরে কোন বোকায় কি বলবে? বেডরুমের থেকেও বাথরুম অনেক সুন্দর। আমার একটা বিছানার চাদর আর একটা বালিশ দিয়ে কমপক্ষে আধা ঘন্টা একটু রেস্ট নিব। কেউ যাবে? এ কথা কেউ বলবে না। তাহলে বাথরুম এত সুন্দর করে বানাইলা কেন? একমাত্র কারণ হলো বাথরুম হলো সামান্য সময়ের জরুরত সারার জন্য। কি জন্য? জরুরত সারার জন্য। বাথরুম তোমার থাকার জায়গা না, ঘুমানোর জায়গা না, আরামের জায়গা না, জিন শয়তানের জায়গা, পোকামাকড়ের জায়গা। জরুরতটা সারা হলে দৌড় দাও। তবে একটু সতর্ক, বাথরুমে ঢুকতে গেলে কিন্তু ময়লা তোমার জামা কাপড়ে লাগতে পারে। তো কি করবো? সব বাইরে খুইলা এরপরে ল্যাংটা যাবি? না না, সতর্ক অবস্থায় যাইও যেন না লাগে। যদি লাগে, যদি এমন সন্দেহ থাকে, ময়লা দূর করার জন্য সাবান পানি রেডি রাখিও, ময়লা পরিচ্ছন্ন করার জন্য। কয় এমন ময়লা লাগছে যা সাবানেও যায় না। তাহলে এই মেডিসিন তুমি পারবা না। তৃতীয় আর এক ব্যক্তির কাছে তোমার এই ময়লা পরিষ্কারের জন্য জামা দাও। তৃতীয় হাত হলো বাজারে লন্ড্রি আছে, ধোপা, ওদের কাছে যখন দিবা ওরা বিদেশি মেডিসিন দিবে, যত ধরনের দাগ থাক মোটেও থাকবে না, পরিষ্কার হয়ে যাবে।
দুনিয়াটা ঠিক ওই বাথরুমের মতো। আল্লাহ দিলেন কেন? বলে দুনিয়া বড় খারাপ, যেদিকেই নজর লাগাও গুনাহ গুনাহ গুনাহ। কেন দিলা? কয় জরুরত সারার জন্য। বাজারে যাবা, চাল কিনবা, ডাল কিনবা, মাছ কিনবা, দেরি না কইরা দ্রুত বাসায় যাও, মসজিদে যাও, নামাজ আদায় করো। যদি ময়লা লাগে কি করার? দুনিয়ার ময়লা যদি লেগে যায় কলবে, গুনার আকর্ষণ। এত সুন্দর নাচ গানের আয়োজন, যদি লেগে যায় সাবান রেডি রাখ। কলবের ময়লা পরিষ্কার করার জন্য সাবান হলো আমার আল্লাহর দেওয়া জিকির। লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লা জিনিস সাফ করার হাতিয়ার আছে। লোহায় ময়লা লাগবে, রেত লাগাও। কাপড়ে ময়লা লাগে, সাবান লাগাও। কলবের মধ্যে যাদের গুনার ময়লা, তোমরা আমার মাওলার জিকিরের সাবান লাগাও। যত সাবান লাগাইবা ময়লা থাকবে না। তোমার কলবে গুনার ময়লার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না। গুনার ময়লা দূর করো। তোমার মতো যুবকটা জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, টাইম মতো নামাজে যায়, আর তোমার কাছে নামাজটা কেমন খারাপ লাগে? কারণ তোমার অন্তরে গুনার ময়লা সাফ করার জন্য আল্লাহর নামের জিকির লাগাও। একজনে বলে এমন ময়লা লাগছে জিকিরেও যায় না, জিকিরও করি, বিড়িও টানি, জিকির করি, নামাজ পড়ি, সুদের টাকায় ব্যবসাও করি, এই ময়লা কেমনে সাফ করব? পারি না। বলে এই ময়লা সাফ করার জন্য তোমার হাত হবে না, তৃতীয় হাত লাগবে। এই জমিনের জায়গায় জায়গায় তৃতীয় হাতওয়ালারা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছেন। ওই বিদেশি মেডিসিন যখন দিবে কলব সাফ হয়ে যাবে। ওই মেডিসিন কোথায় পাবা? তৃতীয় ব্যক্তি বলে জমিনে খুঁজা দেখবা, হাজারো লাখো মানুষের ভেতরে, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষের ভেতরে একজন আল্লাহর ওলি ভালো। এমন আল্লাহওয়ালা আছে না নাই? তুমি বাম হাতে পানি পান করো, কিন্তু আল্লাহওয়ালা বাম হাতে পানি পান করবে না। তুমি উল্টা পাল্টা পথে দৌড়াও, আল্লাহওয়ালা উল্টা পথে দৌড়াইবে না। ওই আল্লাহওয়ালার কাছে যাও। আর বিদেশি মেডিসিন যখন দিবে, বলে বিদেশি মেডিসিনটা কি? বলে বিদেশি মেডিসিনের নাম হলো তাকওয়া। হরকে দার খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসোজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর জন্য বারবার বলেন তাকওয়া মানে আমাকে ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। যদি প্রশ্নটা করি এই ময়দানের ভেতরে, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি তাহলে সবাই হাত উঠাবে না? অথচ এখানে বহু আল্লাহর আশেকরা আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশা পড়ে নাই, এমন লোক এখানে নাই। সেও দুটো হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি ঠিক রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি বেপর্দায় চলেন আর বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে চলিয়া বলি আল্লাহকে ভয় করি। একটু বলেন এই দুই ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনই না। আমি উদাহরণটা এভাবে দেই, একটা সন্তান বাবারে ভয় করে, প্রমাণ কি? বলে বাবার সামনে কখনো অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে,
আসলেই যদি ভয় করে আল্লাহর আযাবের ভয়ে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दार खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। আপনাদের ক্লান্তি ভাব আসতেছে, ঘুমের নেশা। এ জাতি তো রাতের বেলা ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। আল্লাহর কাছে একটা নিয়ে যাইতে হইব না। আল্লাহ যদি দৈরেই ফেলায় জীবনে কিছু করছো, আল্লাহ কিচ্ছু না করলো, অন্তত একটা হক আদায় করছে। মা বাবারটা পারি নাই, বউয়েরটা পারি নাই, ভাই বোনের হক আদায় করি নাই, তবে মোবাইলেরটা করেছি সারা রাত। এমন একটা রাত নাই যে রাতে জেনা করি নাই মোবাইলের মাধ্যমে। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। জেনা করতে করতে চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো সৌন্দর্য নাই, কোনো আকর্ষণ নাই। গুনাহ করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে। সারা রাত ঘরে 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 ঘরে, রুমে রুমে মোবাইলের দ্বারা গুনাহ। উচিত ছিল ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর। হয় না কেন? একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন নাই। অন্য নবীদের উম্মতেরা গুনার কারণে চেহারা বানর হয়ে গেছে। আখিরি নবীর উম্মতেরটা হবে না। নবী আল্লাহর কাছে চাইয়ে নিছেন, আমার উম্মতের বেইজ্জতি কইরো না। এরে নবীরা আশেক, আজকে দুঃখ, তোমার নেতারে গালি দিলে কষ্ট লাগে, কিন্তু আমার রসুলের গালি যখন দেয়, আল্লাহরে দেয়, তখন তোমার জবানে বিরোধিতার কোনো আওয়াজ নাই। বরং কিছু কুলাঙ্গারের কথা শুনি, তারা আল্লাহরে গালি দেওয়ার পরেও তাদের পক্ষে কথা বলি। আউল বাউল ফাউল কথা কয় না। তোমার রাস্তায় তুমি চলবা, কোনো দ্বন্দ্ব নাই। হিন্দু তোমার ধর্ম পালন করো, ইসলাম স্বাধীনতা দিছে। বৌদ্ধ তোমার ধর্ম পালন করো, ইসলামের স্বাধীনতা। হিন্দু তোমার ধর্ম পালন করো, ইসলামী স্বাধীনতা। কিন্তু যদি ইসলামের উপরে আঙ্গুল তুলো, তখন আর রক্ষা নাই। কথা বুঝেন নাই? আপনারা অনেকেই নামাজ পড়েন না, কিন্তু আল্লাহরে ভালোবাসেন না, ইসলামের মহব্বত করেন না। এ কারণে আপনার সাথে ঝগড়া নাই, তর্ক নাই, হাসি মুখে বুঝাবো। কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তখন আর কোনো হাসি মুখ নাই, পাইলেই জুতার বাড়ি। কারণ নামাজ পড়েন না, আপনি মুমিন। কিন্তু নামাজ যদি বলেন পছন্দ করি না, আপনি বেঈমান। দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। কিন্তু যদি বলেন দাড়ি পছন্দ করি না, তখন আর কোনো ছাড় নাই, আপনি বেঈমান। পর্দা করবেন না, করেন না, আপনি মুমিন। যদি পর্দার পছন্দ করে না বলি, সাথে সাথে বেঈমান। কথা বুঝাইতে পারতেছি? ভালো করে বুঝার চেষ্টা করেন। বাউল মানে কি? বাউল, বাউল অর্থ কি? বাউল, বাউল শব্দ গুগলে সার্চ দাও, লেখা হলো উন্মাদ, পাগল। বাউল শব্দের অর্থ কি? উন্মাদ, পাগল। তো ওই গোষ্ঠী বাউল রাখলো কেন জানি না, ওগো মাথা মাথা নষ্ট। বাউলেরা গান গায়, যাই করুক, কোনো আফসোস বা কোনো চিল্লা চিল্লি আমাদের ছিল না। যখনই আমার আল্লাহর উপরে আক্রমণ আসছে, এখন আর দেরি করাটা, এটা মুনাফিক ছাড়া কেউ পারে না। যুবক বাবারা, একটা ওয়াদা করাইতে চাই, করবানি? করবা? আমি এতক্ষণ বয়ান করছি, যতক্ষণ করব, কোন বয়ানে আমি কোন দলের ব্যানারে বয়ান করি না। আমার সব বয়ানের মূল থিম, আমার জীবনের মূল ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস। এটা ঠিক, সব ঠিক। কথা বুঝাইতে পারছি?
আমি যা কিছু বুঝাইতে চাই মূলে কি ইসলাম। আচ্ছা, বাবার সাথে সন্তানের তর্ক হয় না? তার মানে কি বাবারে কেউ অপমান করবে ছেলে চুপ থাকবে এই বাণী? বরং কেউ যদি অপমান করে কলারটা ধরে বলবে, এই বেয়াদব, বাবার সাথে তর্ক করি ঠিক, কিন্তু অপমান করবি তোকে আমি ছেড়ে দিব না। ঠিক না? আপনাদের কাছে শুধু এই দাবি। যুবক বাবা, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, আপনাকে বুঝাবো, কিন্তু ওয়াদা হলো ইসলাম আপনার জীবনের মূল। আপনি নামাজ না পড়লেও, রোজা না রাখলেও অন্তত ইসলামকে, রোজা, কোরআন, হাদিসকে খাটো করতে, অপমান করতে দিবেন না। এই এতটুকু কথা। যদি কেউ ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া উল্টা কথা বলে, জাগাত কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। গালিটা কি দিবেন? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা প্রশংসা। কির বাচ্চা? রাধুনির বাচ্চা। রাধুনি সবার মাই তো রাধুনি। রান্না করে না মা, আমরা সেই মায়ের সন্তান। রাধুনির বাচ্চা বলবেন, আর কঠিন কিছু বলার দরকার নেই। ওর কলারটা ধরলেই তো আজরাইল কাছাকাছি, ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। আমি দাড়ি রাখি না, নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমার আল্লাহ নিয়া, কোরআন নিয়া, ইসলাম নিয়া যদি কোনো সম্মান নষ্ট করার কথা বলো, চামড়াটা তুলে ফেলবো এক্ষুনি। পারবা? ইসলামকে অপমান করতে দেওয়া যাবে? তুমি কোন দল করবা না করবা সেটা আজ আল্লাহর সাথে তুমি বুঝপড়া করো। তুমি তো দুধু খাওয়া শিশু না, সব বুঝো। আমার কথার মূল থিম ইসলাম। কি? সব বিসর্জন দেব, কিন্তু ইসলাম কেনা, ইমান কেনা, আল্লাহ কেনা, রসুল কেনা, কোরআন হাদিসের অপমান বিন্দু থেকে বিন্দু রক্ত দিয়া হলো, তা প্রতিশোধ নিব, সহ্য করে নিব। কথাটা বুঝাইতে পারছি? ইসলাম এমন এক ধর্ম, পৃথিবীতে এর মতো সুন্দর, পিওর, শান্তির, সহজ ধর্ম নাই। সব থেকে সহজ ধর্ম ইসলাম। আমরা আলোচনা করি না, বুঝি না, এজন্য মনে করি ইসলাম মানে অনেক কঠিন। না, ইসলামের মতো সহজ কোনো ধর্ম নেই।